দেখেছেন কতটা ঝরঝরা কতটা সুন্দর হয়েছে। আমার মতো কে কে পারফেক্ট ভাবে জর্দা সেমাই রান্না করতে পারেন। আজকের ভিডিওটা শুধু আমার নতুন গৃহিণী আপুদের জন্য, যারা একেবারে জর্দা সেমাই এভাবে পারফেক্ট ভাবে ঝরঝরা করতে পারেন না। চলেন তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখে আসি। এই যে একটা বড় কড়াই নিয়ে নিছি, কারণ এই জর্দা সেমাইটা রান্না করতে গেলে একটু বড় সড়ো পাতিল কড়াই, যেটাই পারেন সেটাই নিতে হয়, কারণ একটু নাড়াচাড়া করতে গেলে একটু বড় কড়াইয়ের মধ্যে নাড়তে ভালো লাগে। ছোট জিনিসের মধ্যে এই জর্দা সেমাইটা একদমই হতে চায় না, নাড়াচাড়া খুবই কষ্ট হয়ে যায়। প্রথমে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি একটুখানি তেল। আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ রান্নাটা ঘিয়ের মধ্যেও করতে পারেন, তো আমার কাছে একেবারে ঘি দিলে ভালো লাগে না, তাই আমি একটুখানি আগে দিয়ে নিছি তেল। তারপরে দিয়ে দিলাম এখানে 2 টুকরা শুধু দারচিনি। আমি এলাচ তেজপাতা কিচ্ছু দেই না, কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে কখনোই তেজপাতায় এলাচ দিত না। তো আমিও ঠিক সেই রকম, যেহেতু মায়ের মেয়ে, তো মার কাছ থেকে সবকিছু রান্না বান্না শেখা। আমি এখানে শুধু 2টা দারচিনি দিছি আর 2 চামচ দিয়ে দিছি ঘি। তো ঘিটা দেওয়ার পরে একটু গরম হয়ে আসার পরে এই যে লম্বা যে সেমাইগুলো আছে ওইগুলাই নিয়ে নিছি। 2 প্যাকেট নিছি আমি। 1 প্যাকেট নেনে আমি একটু বেশি করে রান্না করব, কারণ আমার আব্বাজানের এই সেমাইটা ভীষণ পছন্দ, শুধু তার জন্য আর কি রান্না করতেছি। তাই একটু বেশি করে রান্না করব, যেহেতু তার পছন্দ অনেক, একদিন 2 দিন রেখে যেন খাইতে পারে আর কি। এই জন্যই 2 প্যাকেটই রান্না করার চেষ্টা করব। 2 প্যাকেট তারপরও রান্না করি নেই, 1 প্যাকেট দিয়ে আরেক প্যাকেটের অর্ধেকের বেশি দিছে আর কি। 2 প্যাকেট দিলে দেখলাম পুরাটা কড়াই একবার ভরে যাইতেছে, এই কারণে আমি আবার একটুখানি রেখে দিছি। এখন আমি হাত দিয়ে ভালো করে সেমাই গুলাকে আর কি একটু ছোট ছোট করে নিব, কারণ এত বড় বড় সেমাই আবার ভালো লাগবে না, আর ভাজাটাও ভালোভাবে হবে না। আমার সেমাই গুলা একেবারে ছোট ছোট করে ভাঙা শেষ। এখন আস্তে আস্তে ওই যে প্রথমে ঘি আর তেল দিয়ে দিছি, তা সব কিছুর লগে একসাথে আস্তে আস্তে আর কি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আর কি ভাজা ভাজা করব, একেবারে আবার বেশি করব না, পুরা পুরা করব না আর কি। তেলের সাথে ঘিয়ের সাথে ভালো করে মিক্স করব, একেবারে অল্প আঁচ দিয়ে দিয়ে। তারপরে এই তো আমার ভাজা হয়ে গেছে সেমাইগুলা ভাজার পরে এখন দিয়ে দিব এইখানে নারকেলটা আমি গতকালকে রাত্রে আর কি কুড়ায় ফ্রিজে একটা বক্সের ভিতর ভরে রাখছিলাম। এইখানে প্রায় 2টা নারকেল আছে বড় বড়, তারপরও সেই 2টার থেকে আমি 1.5টা নারকেল আর কি দিয়ে দিব। এই জর্দা সেমাইয়ের মধ্যে মেনই হচ্ছে নারকেল না দিলে একদমই ভাল লাগে না। আমি বেশি করে যে নারকেল দিয়ে দিলাম। এখন নারকেলটাও সেমাইয়ের সাথে একটু মিশাবো ভালো করে। নারকেলটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এইখানে দিয়ে দিব হচ্ছে চিনিটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খান সেইভাবেই দিবেন। আমরা আবার মিষ্টি একটু বেশি খাই, এই কারণে মিষ্টি একটু বেশি দিছি, কারণ মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি না হলে নাকি ভালো লাগে না, এটা আমার জামাই বলে আর কি। তো তাই আর কি আমি একটু আবার মিষ্টি এখানে বেশি দিছি। এখন এই যে চিনিটাও সবকিছুর সাথে একসাথে মিক্স করব, মিশাবো। যখন চিনিটা মিশানো হয়ে যাবে তখন আর কি একটা আমি গরম পানি বসাই দিছি চুলার উপরে, কারণ এই সেমাইয়ের মধ্যে আমি গরম পানি দিব। আপনারা ইচ্ছা করলে এখানে দুধও দিতে পারেন, লিকুইড দুধ বা এই যে পাউডার গুঁড়া দুধ। আমার ঘরে দুধ ছিল না, এই কারণে আমি এই যে গরম পানি দিব। তাও আবার পানিটাকে আর কি ফুটিয়ে ভালো করে, যখন পানিটা একেবারে ফুটে যাবে তখন আমি ওই যে সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আর এই সেমাইয়ের মধ্যে আপনারা একটুখানি লবণ দিয়ে দিবেন। লবণটা আমি দিছিলাম, কিন্তু কোন জায়গাতে যিনি স্কিপ হয়ে গেছে। এখন আমি এইখানে দিব পরিমাণ মতো পানি। এই পানিটাই হচ্ছে মেন, পরিমাণ মতো না দিলেই এটা একেবারে নরম হয়ে যাবে। আর যদি পরিমাণ মতো সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে সুন্দর পারফেক্ট হবে আর একেবারে ঝরঝরা হবে। এখানে আন্দাজ মতো দিয়ে দিবেন আপনি পানি, যেহেতু আমি 2 প্যাকেটের থেকে একটু কম রান্না করছি, আমি সেই অনুযায়ী আর কি যে পানিটা দিছি, এই যে এরকম হয়েছে। এখন যদি আমি এটাকে ঢেকে রাখি সুন্দর করে ঢাকনা দিয়ে, তাহলেই হয়ে যাবে একদম ঝরঝরা পারফেক্ট জর্দা সেমাই। এই যে হয়ে গেছে, কিছুক্ষণ আর কি একটু ঢেকে রাখবো, যেহেতু একটু একটু পানি আছে দেখতে পারতেছেন। আর একটু কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমার এই যে জর্দা সেমাই রেডি। চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে এখন আমি দিয়ে দিব সবার শেষে আর কি একটু ঘি। তো ঘি দিয়ে নামিয়ে নিব। সবার শেষে এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এই ঘিটা দিলে আর কি অনেক সুন্দর একটা গ্রান আসবো। এখন আমি এই যে একটা ট্রেতে বেড়ে
নেব সুন্দর করে আর উপরে একটু দিয়ে দিব আর এই যে নারকেল তো একটু পরিবেশন করার জন্য সুন্দর দেখার জন্য। সেমাইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরা হয়েছে। এই যে আমার ফাইনাল জর্দা সেমাই এরকম হয়েছে। একটু আমি আর কি আপনাদের একটা প্লেটে নিয়েও দেখাচ্ছি কেমনটা হয়েছে। এই তো আমি প্লেটে বেড়ে নিলাম আর খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।